আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে হচ্ছে আমি মাত্র নাস্তা খাইতেছি। সকাল বলতে প্রায় 12টা 12:30 মতো বেজে গেছে। আর এটা ছিল শুক্রবারের ব্লগ, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো শুক্রবার মানেই হচ্ছে খুব তাড়াহুড়া থাকে, সকালে নামাজ থাকে, দেখা যায় লরিফার বাবা বাসায় থাকে, নামাজ পড়তে যাবে, যার কারণে তাড়াহুড়া থাকে। তো উঠতে উঠতে প্রায় 11:30 মতো বেজে গেছে। পরে উঠে হচ্ছে ও ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে চলে গেল নামাজে আর নাস্তা টাস্তা খেয়ে। আর আমার লরিফ হচ্ছে এখনো ঘুমাচ্ছে, আর আমিও হচ্ছে এখান দিয়ে নাস্তা খেয়ে আবার এখান দিয়ে রান্নাও বসিয়ে দিলাম। তো আজকে হচ্ছে আপনাদেরকে মাছ থেকে রান্নাটা দেখাচ্ছি, পুরো রান্নাটা হচ্ছে শেয়ার করলাম না। তো এই তো আজকে হচ্ছে আমি রান্না করব, বিরিয়ানি রান্না করতে চাইছিলাম, পরে দেখলাম যে পোলাও চাউলটা নাই। তো পরে হচ্ছে এই জন্য হচ্ছে ভাবলাম যে তাহলে দম বিরিয়ানি বলে যেটাকে, চিকেন দম বিরিয়ানি, ওইটা রান্না করব। তো ওইটার জন্য আমি এই তো এখান থেকে হচ্ছে সব রানের পিসগুলো নিয়ে নিলাম, সাথে হচ্ছে বড় করে 2টা আলু দিলাম, আর মাংসটাকে হচ্ছে ভালো করে রান্না করে নিতেছিলাম। আর এখান দিয়ে হচ্ছে চাউলটাও হচ্ছে ভালো করে ধুয়ে আমি হচ্ছে 70% মতো রান্না করে নিয়েছি। আর রান্না করার আগে পানিতে হচ্ছে তেল আর লবণ দিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে এই তো ভাতটাও মোটামুটি রান্না শেষ হয়ে গেছে, পরে হচ্ছে দিয়ে দিলাম। তো এই তো রান্নাটা হচ্ছে কমপ্লিট। আজকে হচ্ছে পুরো রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম না। পুরো রান্নাটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, এমনিতেই ভিডিও হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে। তো পুরো রান্না শেয়ার করতে গেলে ভিডিও আরও বেশি বড় হয়ে যায়, এর জন্য হচ্ছে পুরো রান্নাটা শেয়ার করলাম না। তো এই তো রান্না হচ্ছে শেষ। আমি হচ্ছে এখান দিয়ে হচ্ছে একটু ঘি, তারপরে হচ্ছে উপরে হচ্ছে 2টা ডিম দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ, আমি হচ্ছে একটু জর্দার রং হচ্ছে পানির সাথে মিক্স করে ওইটাও অ্যাড করে দিলাম। এই তো এখন হচ্ছে রান্নাটা হচ্ছে পুরোপুরি শেষ। ভাতটা তো আগে 70% হওয়া ছিল, এখন হচ্ছে দমে বসিয়ে রাখাতে প্রায় হচ্ছে আরও বাকিটাও হয়ে গেছে সুন্দর মতো। আমি হচ্ছে একটু হালকা নিচ থেকে হচ্ছে লাড়া দিয়ে দেখলাম, এখন দেখলাম যে একদম মোটামুটি নিচের ঝোলটাও শুকিয়ে সুন্দর মতো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখান দিয়ে হচ্ছে আমি আলু বসিয়ে দিছিলাম বিকেলের জন্য। আজকে বিকালে হচ্ছে আলুর দম আর হচ্ছে লুচি বানাবো। আজকে শুধু দম আর দম, আজকে আলুর দম বানাবো আর হচ্ছে লুচি বানাবো, যেহেতু লরিফার বাবা বাসায় আছে। প্রতিদিন তো দেখা যায় দুপুরে এসে খাই, বিকেলের নাস্তা বানিয়ে দিই, যেহেতু আজকে বাসায় আছে একটু অন্যরকম কিছু বানাই ভাবলাম। তো আমি হচ্ছে রান্না হতে হতে এখান দিয়ে হচ্ছে বিকালের জন্য নাস্তাটাও মোটামুটি রেডি করে রাখতেছিলাম। আলুর দমটা হচ্ছে রান্না করে রেখে দিব। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা একটা ঘুমাই আর কি, ওই ঘুমাইলে হচ্ছে আর উঠতে উঠতে 8টা-9টা বেজে যায়। দেখা যায় বিকেলে অনেক বেশি উঠতে লেট হয়ে যায়, পরে দেখা যায় তাড়াহুড়া করে হচ্ছে ওইভাবে নাস্তা বানানো হয়ে যায়। এই জন্য আমি হচ্ছে বিকেলবেলায় হচ্ছে সব রেডি করে রাখতেছিলাম। আর আজকে কিন্তু হচ্ছে লরিফার বাবার কাজ আছে, তো হচ্ছে আজকে বাসায় থেকে ও ডিউটি করবে আর কি, যেহেতু ল্যাপটপেই সব কাজ। তো বাসায় থেকে হচ্ছে ডিউটি করে রাতে জাস্ট হচ্ছে রাতের দিকে যাবে, 9টা 9:30টার দিকে। আর এমনিতে সারাক্ষণই বাসাতেই। তো এই তো আমি হচ্ছে আলুর দমটাও মোটামুটি রান্না শেষ, শেষ বলতে আমি হচ্ছে এটা তার পানি দিব না, আমি ঝোলের মধ্যেই হচ্ছে কষিয়ে হচ্ছে আলুটা রান্না দমটা সুন্দর করে রান্না করে ফেলবো।
আর এটাতে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। তো এই তো এখন হচ্ছে খেতে বসলাম দুপুরের দিকে। সব কাজটা শেষ করে লরিফার বাবু চলে আসছে নামাজ পড়ে, তো পরে এখন হচ্ছে খাইতে বসলাম। এই তো আজকে আমার দম বিরিয়ানিটা ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খেতে তো ভালোই লেগেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছে, আসলে আমি না, লরিফার বাবা বলছিল মজা হয়েছিল, এই জন্যই বললাম। তো এই তো আমার তো বললামই বিরিয়ানি রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু ঘরে চাউল ছিল না দেখে এটা রান্না করে ফেললাম। আর আমার কাছে এটা ভালোই লাগে। তো দম বিরিয়ানির একটু ঝাল হয়ে যাওয়াতে আমার মেয়ে হচ্ছে অল্প একটু খেয়েছে, 1-2 নালাও বেশি খাইতে পারে না, তো ও শুধু হচ্ছে একটু চিকেন খাইছিল। তো এই তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, একদম ভরপুর মানে পেট ভোজন করা হলো, মানে খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে খাওয়ার পরে হচ্ছে আমাদের তো মানে খাওয়ার পরে ফল খেতে ভালোই লাগে, বিশেষ করে আম হলে তো কথাই নেই। আমটা হচ্ছে আমার এখন হচ্ছে আমের সিজন দেশে, কিন্তু দেশে তো আর নাই এখন, হচ্ছে এই জন্য মানে এখানে আম খাচ্ছি বসে বসে, আর কি করার। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে এখন আবার চলে আসলাম রান্নাঘরে বিকেলের নাস্তার জন্য। তো আজকে যেহেতু বললাম আলুর দম আর হচ্ছে লুচি বানাবো, আলুর দম যেহেতু রান্না করে রেখে দিয়েছি, ওইটা শুধু গরম করে নেব। আর এখানে হচ্ছে মানে লুচিগুলো হচ্ছে বানিয়ে নিব এখন। আমি ডোটাও হচ্ছে দুপুরের দিকে করে হচ্ছে রেস্টে রেখে দিছিলাম, এখন শুধু হচ্ছে বানিয়ে নিব। তো আমি হচ্ছে লিচি বানিয়ে নিয়েছি এক একটা করে, এখন হচ্ছে রুটিগুলো শুধু বেলে নিব। এই তো আমার আলুর দমটা এটা হচ্ছে খাওয়ার আগ মুহূর্তে একদম গরম করে নিব। আর এখান দিয়ে তো একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমার সবগুলো লুচি এই তো বানানো শেষ। এখন হচ্ছে তেল গরম করে তেলে দিয়ে দিব। তো আমি হচ্ছে প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, তো এখন হচ্ছে গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বাকি মানে আস্তে আস্তে করে প্রতিটা লুচি হচ্ছে ভেজে নিব। আর তেলটা হচ্ছে ভালো করে গরম হলেই কিন্তু লুচিটা সুন্দর হয়, আর লুচিটা যত পাতলা হয় তত কিন্তু ফুলে। আর লুচির ক্ষেত্রে হচ্ছে লুচিটা কিন্তু একদম বেশি কালার হয় না, হালকা কালারই হচ্ছে খাওয়া হয়। মানে পুরিটা যেরকম হচ্ছে একদম লাল লাল কালার হয়, কিন্তু লুচিটা হচ্ছে একটু সাদা সাদা অবস্থায়, এভাবে খেতেই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি একটা একটা করে হচ্ছে সবগুলো লুচি হচ্ছে ভেজে নিব না। তো আমার হচ্ছে পাশে হচ্ছে আমার মেয়ে হচ্ছে বসে বসে কত কথা বলতেছে, কত কি করতেছে, ওর জন্যই ওর কথা শোনা যাচ্ছে। যাই হোক, এখন হচ্ছে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর ভাজতে ভাজতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা কথা বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর মানে আপনাদের ব্যক্তিগত মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার হচ্ছে এই লুচিটা হচ্ছে তেলটা বেশি গরম হয়ে যাওয়াতে লুচিটা একটু লাল হয়ে গেছে। তো যাই হোক, আমি হচ্ছে সবগুলো লুচি হচ্ছে এক এক করে ভেজে নিয়েছি, আর এখান দিয়ে হচ্ছে আলুর দমটাও হচ্ছে গরম করে নিয়ে নিলাম, আর সাথে শসা, তারপরে লেবু, কাঁচামরিচ এগুলা কেটে নিছি, এগুলা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই হচ্ছে খাওয়ার জন্য বসে রয়েছে, মেয়ে আর মেয়ের বাবা। এখন হচ্ছে আমরা খাবো। তো এই ছিল আজকে আমার সারা দিনের, শুক্রবারের অলসতা কাটিয়ে সারা দিনের টুকিটাকি কাজ। শুক্রবারে অলসতাও বেশি থাকে, আবার রান্নাবান্নাও কিন্তু হিসেবে বেশি করা হয়। শুক্রবারে অনেক বেশি অলসতা লাগে কাজ করতে, ওর বাবা বাসায় থাকে মানে, আর দেখা যায় মানে অনেক বেশি থাকে ওই দিন, অলসতা কাজ করতে ইচ্ছেই করে না। যাই হোক, সব অলসতা কাটিয়ে হচ্ছে সারাদিনের টুকিটাকি মানে কাজকর্ম সব আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরের রান্না সব কিছু পুরোপুরিভাবে শেয়ার করি না, জাস্ট একটু একটু এখান থেকে ওইখান থেকে একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম, কী কী রান্না করলাম, কী কী খেলাম। তো পরে হচ্ছে এই তো খাওয়া দাওয়া শেষ, মানে ওর লরিফার বাবার খাওয়া শেষ, এখন হচ্ছে আমি হচ্ছে খাবো। লরিফা হচ্ছে একটা খেয়েছে, ও হচ্ছে আলু দিয়ে খায়নি, ও খালি এমনিতে হচ্ছে একটা খেয়েছিল।
যাই হোক, মানে আজকে সারাদিনে সব কিছুই রান্নাই মোটামুটি সব কিছুই আলহামদুলিল্লাহ মানে ভালো হয়েছে, আল্লাহর নিয়ামত খেয়েছি। এখন হচ্ছে সব শেষে চা না খেলে তো হয় না, চা তো খেতেই হবে। আর এই তো আমার মেয়ে মাশাল্লাহ, ও হচ্ছে নিজে নিজে হাত ধুইতেছিল বেসিনে, তো বলতেছে আমি পারি, চেয়ার দিয়ে হচ্ছে উঠে তারপরে হচ্ছে হাত ধুয়ে, এখন বলতেছে আমি হচ্ছে হাত ধুইতে পারি। তো পরে হচ্ছে লোরপর বাবা হচ্ছে মানে ও হচ্ছে আমাদেরকে রেখে কাজে চলে গেছে। তো পরে কাজ থেকে আসার পর হচ্ছে আবার হচ্ছে আমরা একটু বাহিরে গেলাম, টুকিটাকি ঘরে হচ্ছে টুকিটাকি জিনিসপত্র আনতে হবে এই জন্য। আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমার মেয়ে কিন্তু বোরকা পরে বের হয়েছে, ইদানিং লরিফ হচ্ছে বোরকা পরেই বাইরে বের হয়। আর এই তো ওর বাবা আসার সময় হচ্ছে আমাদের জন্য এই ইয়েটা নিয়ে আসছিল, এটা কি মানে কি ছিল আমি ঠিক জানি না, কি মানে চকলেট ফ্লেভার ছিল, চকলেটের ছিল, কিন্তু এটা কি জুস ছিল না কফি ছিল নাকি আমি ঠিক গায়ে লেখাটাও ভালো করে পড়িনি। তো যাই হোক, আপনারা জানলে মানে বলে দিবেন কমেন্ট করে। এটা কিন্তু অনেক মজা ছিল, অনেক মানে ইয়ে ছিল, পুরো চকলেটের ছিল, কিন্তু এটা যদি ঠান্ডা হয় তাহলে বেশি ভালো লাগে। তো এখন আমরা হচ্ছে পরে হচ্ছে মার্কেটে চলে আসলাম টুকিটাকি জিনিস কেনার জন্য। তো গরুর মাংস নিতে চাইছিলাম, বাট গরুর মাংস ছিল না, এখানে হচ্ছে সব খাসির মাংস, উটের মাংস ছিল। যাই হোক, আমরা তো আমি তারপর লরিপার বাবা আমরা কেউ হচ্ছে খাসির মাংস খাই না, আর হচ্ছে উটের মাংসটা আমার কাছে মানে ভালো লাগে না। এখান দিয়ে পরে হচ্ছে মুরগি নিয়ে নিল, মুরগি নেওয়া হলো। আর ওইখান দিয়ে হচ্ছে আজকে হচ্ছে দুপুরবেলা মাছও নিয়ে আসছে, ইলিশ মাছ। তারপরে হচ্ছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, দুপুরে হচ্ছে মানে মাছ বাজারে গিয়ে হচ্ছে মাছ নিয়ে আসলো। তো যেহেতু এখানে অথাইমেতে হচ্ছে কোনো মাছ মানে মাছ তো পাওয়া যায় না, নেক্সটতে হচ্ছে যেরকম মাছটাও পাওয়া যায়, এখানে তো আর মাছ পাওয়া যায় না। তো মাছটা হচ্ছে আমরা সাধারণত বাঙালি মার্কেট থেকেই কিনে থাকি। পরে হচ্ছে এখানে একটা বাঙালি মার্কেট আছে, এখানের মাছগুলো অনেক ভালো হয় তুলনামূলক অন্যান্য দোকান থেকে, মানে ইলিশ মাছটা বেশি স্বাদ থাকে। তো আমাদের ওখান থেকে বেশিরভাগ ইলিশ মাছটাই নিয়ে নেওয়া মানে আনা হয় আর কি। তো এখন হচ্ছে আমরা মিষ্টি আইটেম দেখতেছিলাম, লরিফ হচ্ছে কেক খাবে বলছিল, বাট যে কেকটা খাইতে চাইছিল ওইটা ছিল না। পরে ও হচ্ছে ডোনাট নিয়ে নিছে। পরে এখান থেকে হচ্ছে কিছু জুস নেওয়া হলো, আর এখান থেকে হচ্ছে বাদাম দেখতেছিলাম মানে কিছু নেওয়া যায় কিনা। পরে হচ্ছে বাসায় অনেক বাদাম ছিল আগের, এই জন্য নেওয়া হয়নি। আর এখান দিয়ে সব হচ্ছে চকলেট টাইপের যে কুকিগুলো থাকে ওইগুলো। আর এটা আমার অনেক মানে অনেক প্রিয় একটা মানে এটা আমার অনেক ভালো লাগে এটা খাইতে। এটা নামটা ঠিক আমার হচ্ছে এখন মনে পড়তেছে না। তো আমরা হচ্ছে আগে যে দেশে মামা ওয়াইপার খাইতাম না, এটা কিছুটা ওই টাইপের, বাট এটা অনেক বেশি টেস্ট। এটার পুরোটা থাকে চকলেট, উপরে বিস্কিটের একটা মোড়ানো থাকে। আমার কাছে তো মানে এটা খুবই ভালো লাগে। তো এই তো আমাদের টুকিটাকি জিনিস নিতেছিলাম। বাসায় লবণ প্রয়োজন ছিল, কিছু মশলা প্রয়োজন ছিল, আমি হচ্ছে সয়া সস নিলাম, টুকিটাকি অনেক কিছুই প্রয়োজন ছিল, ওইগুলো সব হচ্ছে নিলাম। তারপরে আমার বাসায় মশলা প্রয়োজন ছিল, আমি হচ্ছে যে মিক্সড মশলাটা থাকে মানে যেটাকে মোশাক্কেল বলা হয় আর কি, একদম মানে মোটামুটি অনেকগুলো মশলা একসাথে যেটা মিক্স থাকে, আমি ওরকম একটা মশলা খুঁজতেছিলাম, পরে নিলাম। আর হচ্ছে গোলমরিচের গুঁড়া নিলাম, আর হলুদ মরিচ, এগুলা আমি বিরিয়ানি মশলা এই টাইপের মশলাগুলো আমি দেশ থেকে নিয়ে আসছি। আর এখান দিয়ে নুডলস নিতে চাইতেছিলাম। তো লরিফার বাবা বলতেছে যেহেতু আমাদের নুডলসটা মানে বেশি লাগে, তো 1-2টা প্যাকেট না নিয়ে একটা বক্স নিয়ে নেওয়াই ভালো যতদিন যায়। যেহেতু আমরা নুডলসটা খাই মাঝে মধ্যেই, বেশিরভাগ সময় হচ্ছে নুডলসটা মানে ঝটপট, তো যখন কিছু থাকে না হাতের কাছে নুডলসটা রান্না করে খেয়ে ফেলি। আর আমার কাছেও ভালো লাগে, আমার মেয়ে খায়, মোটামুটি লরিফার বাবাও খায়। তো সব কিছু মিলে এই জন্য হচ্ছে নিয়ে নিলাম। পাস্তা নেওয়া হলো, পাস্তাটাও আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা আরও টুকিটাকি অনেক কিছু নিচ্ছি, আমার ঠিক এখন মনে পড়তেছে না কি নিচ্ছি। নেওয়ার পরে এখন হচ্ছে চলে যাচ্ছি। এই তো কাউন্টারে হচ্ছে সব কিছু দিতেছিলাম, কাউন্টারে হচ্ছে সব কিছু দেওয়া হইতেছিল, আমাদের সব কিছু হচ্ছে মোটামুটি নেওয়া হচ্ছে শেষ। আর সবাই অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মানে ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে এভাবেই সবসময় হাসি খুশি সুখী শান্তিতে ভালো রাখে। আমার মেয়ে যেন সবসময় ওর বাবার কাছে থাকতে পারে এবং হাসি খুশি এরকম ভালো থাকতে পারে, কারণ ও সবচেয়ে বেশি ভালো থাকে ওর বাবার কাছেই। আর আল্লাহ যেন সবসময় ওকে ওর বাবার কাছেই রাখে, এভাবে ভালোই রাখে।
তো এখন হচ্ছে মানে প্রায় রাত্রে 12টার মতো, 12টা 12:30টার মতো মনে হয়, এর বেশি হতে পারে, আমি ঠিক এক্সাক্ট টাইমটা জানি না, আন্দাজিয়ে বলছি, সরি, বেজে গেছে। তো পরে হচ্ছে বাসায় চলে আসলাম। আর এই তো আজকে হচ্ছে আমার গ্লোসারি শপিং ছিল, এগুলাই কি নিয়ে আসলাম, জুস ছিল, ফেরি আনলাম, তারপরে হচ্ছে লরিফা ডোনাট নিল, পাস্তা, তারপরে সস, মশলা, মুরগি, সব কিছু নেওয়া হলো। এখন ও তো শুরু করছে ডোনাট খাবো, কিন্তু ডোনাট খাওয়ার জন্য ডোনাটটা আনিনি, ও শুধু এই উপরে চকলেটটা খাওয়ার জন্যই নিয়ে আসছে। ও এমনই করে, ও হচ্ছে শুধু উপরে চকলেট